হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো নেই, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তাই সারাদিন আজকে আমি ব্লগটা করতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ ছিল তার জন্য। এখন বাজে সন্ধ্যে 6টা। এখন চলে এসে তোমাদের সাথে একটুখানি গল্প করতে, আর একটা নতুন একটা রেসিপি করব, সেটাও তোমাদেরকে দেখাবো। তার জন্য সারাদিন শুয়ে শুয়ে আমি আজকে কাটিয়েছি। আজকে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, আমার চোখ মুখ দেখেও তোমরা বুঝতে পারছো। তা তোমার দাদা ভাই একটু দোকানে গেছে, একটা যে জিনিসটা আমি বানাবো তার জন্য একটা জিনিস আমার লাগবে, সেটা আমার ঘরে আপাতত নেই। তো তোমার দাদা ভাইকে বললাম, তা যাও একটুখানি দোকান থেকে নিয়ে আসো। তাই তোমার দাদা ভাই দোকানে গেছে আনতে। তা তোমার দাদা ভাই নিয়ে আসুক, তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কি বানাবো। তা তোমার দাদাভাই বলছিল যে এখন বানাতে হবে না, তোমার শরীরটা এতটা খারাপ, এখন বানাতে হবে না। তাই আমি বললাম, না, জিনিসটা রেখেছি, অল্প একটু তো জিনিস করে ফেলে, অসুবিধা হবে না। ভাই বললো আমার হাতে হাতে একটু হেল্প করে দেবে, তোমার দাদাভাই একটু হেল্প করে দেবে। তাই বললাম ঠিক আছে, তাহলে আমি করে দিচ্ছি। তাই এখন ওরা আসুক দোকান থেকে, তারপরে আমি করব। আর সবাই যদি একটু হাতে হাতে করে দেয় তাহলে আমার অসুবিধা হবে না, আমি করতে পারবো। আর কথা বলবো কি, গলা মলা এত ব্যথা না, কথাও বলতে পারছি না। তাও তো কিছু করার নেই, কারণ তোমাদের সাথে গল্প না করলে আমার ভালো লাগে না, হয়তো তোমাদেরও ভালো লাগে না। তার জন্য চলে এসেছি, তোমাদের সাথে একটু গল্প করব, আর তার সাথে আমি যে জিনিসটা করব সেই জিনিসটা তোমাদেরকে শেয়ার করার জন্যই আমি এসেছি। তা তোমার দাদা ভাইরা দোকান থেকে আসুক, তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে হচ্ছে আমি কি বানাবো, আর বানাতে কি কি লাগছে আমি সম্পূর্ণটাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তা চলো বন্ধুরা, এখন তোমার দাদা ভাইরা আসুক, তারপরে আমি আবার ফিরে আসছি। যেটা বানাবো সেটা বানাতে লাগছে কি কি বলো তো? রেড বেল পেপার, ক্যাপসিকাম আর পেঁয়াজ। তাই এগুলো আমি সব কেটে এই যে গামলায় রেখেছি। এত দূর পর্যন্ত আমি করেছি, আর কি লাগছে সেটা তোমাদের পরের স্টেপে দেখাচ্ছি। এগুলো একটু কেটে নিই, বাকি আছে একটু কাটা, গুছিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। তা আমার কেটে কুটে গোছানো কমপ্লিট হয়ে গেছে। তাই যে এদিকে দেখো, এখানে যে ক্যাপসিকাম আছে, রেড বেল পেপার আছে, পেঁয়াজের পাপড়ি আছে, আর এই যেখানে মাংস ছোট ছোট টুকরো করে যে কেটে দিয়েছি, এই যে কেটে দিয়েছি। এর মধ্যে দেবো আমি একটুখানি আদা বাটা, আর দেব একটুখানি রসুন বাটা, এই যে, আর দেব এই যে লেবু কেটে রেখেছিলাম, আমার যেটুকুনি লাগবে। আমাদের ঘরে যেহেতু ভিনিগার নেই তার জন্য লেবুর রস দেবো, ভিনেগারের জায়গায় লেবুর রস দিলেও হবে। লেবুর রস দিচ্ছি। আর লাগবে গোলমরিচের গুঁড়ো। তা তোমার দাদাভাই গোটা গোলমরিচ নিয়ে আসে আমাদের, সেটাকে গুঁড়ো করে এই কৌটোর মধ্যে ভরে রেখেছি। এই যে গোলমরিচের গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন, আর দেব সয়া সস। ওরে বাবা, খুলতে পারতো না, জোরে জোরে খুলেছে না, তো দেওয়া লাগবে। তা আমি খুলতে পারছি না, তো তোমার দাদাভাই একটু খুলে দিক, খুব পরিমাণে টাইট। আর দেবো আমি ডিম,
তার সয়া সসটা খুলে দিয়েছে ঢাকনা, এটা এখন দিয়ে দিই। সয়া সসে যেহেতু নুন থাকে তার জন্য নুনের পরিমাণটা আমি অল্প দিয়েছি। আমার না সকালে কীভাবে যেন হাতটা কেটে গেছে, তার জন্য না আমার হাতটা বেশ জ্বালা করছে, নুনটা লাগলো। আর লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার। তা কর্নফ্লাওয়ার বাস্কটটা খারাপ হয়ে গেছে বলে আমি এই প্লাস্টিকের মধ্যে ঢেলে রেখেছি। এক হাত দিন আর খুলতে অসুবিধা হচ্ছে, এটা খুলে নেওয়া উচিত ছিল আমার। আমার বেশি একটা লাগবে না। খুব অল্প পরিমাণে দিলাম। আর লাগবে লঙ্কার গুঁড়ো, যেটা আমি আনতে ভুলে গেছি, আমি নিয়ে আসছি। এই যে লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিলাম, কারণ এতে যেহেতু গোলমরিচের গুঁড়ো রয়েছে তার জন্য অল্প দিলাম। আর এই ডিমটা একটু ফাটিয়ে নিই, চামচটা কী করলাম। আমার যেহেতু ডিমের কুসুমটা কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট ডিমের লেয়ারটা নেব, তার জন্য অল্প একটু সামান্য, বেশি ফেটে গেল কাগজটা, হাতে না কর্নফ্লাওয়ারটা আটকে গিয়ে কিছু তুলতেই পারছি না। তোমারটা ঠিক আছে? হুম, তা চলো আমি এটা মেখে নিই, মেখে নিয়ে তারপরে পুরো কমপ্লিট করে তোমাদের সাথে আবার ফিরে আসবো। ভাই ওই যে কাঠি তৈরি করছে, ওই যে কি বানাবে? কাঠি কাবাব। শিক শিক, হ্যাঁ কি বানাবে? কাঠি কাবাব। কাঠি কাবাব। আচ্ছা, ওই যে কাঠি কাবাব বানাবে, তার জন্য এই যে কাঠি শুদ্ধ বল, শিক কাবাব বল। শিক কাবাব। ও আচ্ছা না, আচ্ছা, শিক কাবাব তো শিকের মধ্যে দেয়। শিকের মধ্যে দেয়, এটা কাঠি কাবাব। কাঠি কাবাব। তাই কাঠি কাবাব বানাবে বলে ওই যে কাঠি দিয়ে এবারে কাঠি তৈরি করছে। আর সব এখানে আমাদের বাড়িতে সবাই কাজের লোক, মোটামুটি সবাই কাজ বাজ করে। এই দেখুন, আমার নাক আটকে গেছে, কথা বলতে পারছি না ঠিকঠাকভাবে, ঠান্ডা এত লেগেছে। এই দেখো, এদিকে এই যে বানাচ্ছে, এই যে, আর এদিকে কাজ যখন এটা চলছে। কাঠির মধ্যে ভরবো তখন আবার দেখাবো। আচ্ছা, ওই যখন কাঠির মধ্যে ভরবে তখন আবার দেখাবে? হ্যাঁ, যখন কাঠির মধ্যে ভরবো তখন আবার দেখাবো যে কাঠির মধ্যে কিরকম করে ভরতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এন্ড করে দিচ্ছি আমরা। হ্যাঁ, এড করে দিচ্ছি, আবার পরে আসছি। বসানো নিয়েও তো কথা না, দেখছি বুঝবে না ঠিক। আবার তো আরো ছোট করতে হবে, দেখে আসি। হ্যাঁ, রাখ, এখানে রেখে দে। আর বসে যাবে কুড়ি, বড় হয়ে যাবে। ওটা থাকুক, এই মালটা এটা থাকুক। ছাড়। এই মালটা এটা থাকুক, এর চিহ্ন মালটা। বল। তা দেখো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে করা। এই কাঠির মধ্যে এই মাংসগুলো এগুলো সুন্দরভাবে পরপর করে সাজিয়ে কাঠির মধ্যে ভরা হয়ে গেছে। এই কাঠিগুলো দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমাদের ঘরে যেহেতু বাঁশ ছিল তাই বাঁশটাকে চেঁচে সুন্দর করে সাইজ করে ভাই বানিয়ে দিয়েছে, তার জন্য আমাদের আর কিনতে হয়নি।
দোকানেও সেই সেম এইভাবেই বিক্রি হয়, তাই ঘরে যেহেতু আছে তার জন্য আর দোকান থেকে কিনে আনিনি। তা দেখো কত সুন্দর দেখতে হয়েছে, এই যে খুব সুন্দর দেখতে হয়েছে। তা চলো আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিই, তেল দিয়ে কীরকম করে করি বা দিয়ে করি সেটা তোমাদের দেখাবো। তা চলো আগে কড়াইটা রেডি করি, তারপর আবার ফিরে আসছি। তা দেখো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, খুব বেশি লাগবে না, অল্পর মধ্যে হয়ে যাবে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তোমার দাদা ভাইয়ের দিকটা তো ডিম দিয়েছি, আমারটায় তো ডিম দিইনি, তাই আমারটা আগে করে নিই, তারপর তোমার দাদা ভাইয়েরটা করবো। কেন ডিম দাও না? ডিম নেই নাকি? না আমি তো ডিম খাই না, সেটা বন্ধুরা জানে, কারণ হচ্ছে আগের অনেক ব্লগে আমি বলেছি যে আমি ডিম খাই না, আমি ডিম খেলে পেট ব্যথা করে, সেটা বন্ধুরা জানে, নতুন করে বলতে হবে না। ও বাবা, এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। তা আমার করা হয়ে যাক, যখন আমি খাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। এইভাবে এটা ঘুরিয়ে 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 এটাকে করতে হবে, এটা হতে লাগুক। ভয় করছে হাত দিয়ে করতে, কারণ আগে একবার যেহেতু হাত পুড়ে গেছে তার জন্য রিস্ক পাচ্ছি না, দেখে আস্তে আস্তে গ্যাস কমিয়ে করবো। তা করা হয়ে যাক, তারপর তোমাদেরকে আবার দেখাবো। টাটা। এই দেখো এটা এখন ভাজা হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে, এই যে। তা ভাজাটা হয়ে নিক, হয়ে প্লেটে যখন সাজিয়ে সবাইকে দেব তখন তোমাদের সাথে আবার শেয়ার করব, ঠিক আছে? আরে দেখো গ্যাসও কিন্তু জ্বলছে, এই যে। আর ভাই রান্না করছে, এই যে। আর ভাই রান্না করছে। তা এটা বসিয়ে দিয়েছিলাম, আমার প্রচণ্ড মাথা ঘুরছিল বলে আমি ঘরে গিয়ে একটু শুয়েছিলাম। তা ভাই একটু আমার সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছে। আবার পরে ফিরে আসছি। তা বন্ধুরা সন্ধেবেলার টিফিনটা কোনো রকম ওই যে বানিয়েছিলাম, বানিয়ে খেয়ে ওই যে শুয়েছি, আমি আর উঠতে পারিনি, প্রচণ্ড জ্বর এসেছে, তাই আমি রাত্রের আজকে কোনো খাবারও বানাতে পারিনি, মা বানিয়ে দিয়েছে। আর আমি শুয়েছিলাম, দেখতেই পাচ্ছ সব মশি টশি টাঙানো রয়েছে, আমি শুয়ে পড়েছিলাম। তা তোমার দাদাভাই খেয়ে দিয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছিলো, যেহেতু রুটি রাত্রিবেলা রুটি খাই সবাই, তাই তোমার দাদাভাই রুটি নিয়ে এসেছিলো। তো আমি এখানে বসে বসে রুটি খেয়ে নিয়েছি, আমি আর নিচে গিয়ে রুটি খেতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, কথা বলতে পারছি না, নাকে না সর্দিতে আটকে গেছে, মাথাও ফেটে যাচ্ছে যন্ত্রণায়। তার বেশি বকবক করবো না, শুয়ে পড়ি, বকবক করতেও পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। তা আমি যে ভিডিওগুলো করছি তোমরা যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো আমার, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করে দাও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা ভিডিও দেখছো কেন, সাবস্ক্রাইব করছো না কেন? প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো, তাহলে তো আমার ভিডিওটা বানাতে আরও উৎসাহ দেবে। আমার এতটা শরীর খারাপ, তাও আমি তোমাদের জন্য ভিডিও করছি, শুধু তোমাদের জন্য, কারণ তোমরা ভিডিও দেখতে ভালোবাসো আর তোমাদের সাথে কথা বলতে আমারও খুব ভালো লাগে বলে আমিও ভিডিও করছি। তাই প্লিজ আমাকে সাপোর্ট করো, অনেক 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 সাপোর্ট করো। তা আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, গুড নাইট।